সুন্নাতে ইব্রাহিমের অংশ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ। আমরা যখন কাবায় তাওয়াফ করি তখন সেই কাবাকে তৈরি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই কাবা সেই কাবা, ওয়া ইয ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, যে কাবা ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল মিলে তৈরি করেছে। তাহলে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যখন একজন হাজি বা একজন উমরাকারী সাফা এবং মারওয়ায় দৌড়ায় তখন সাফা এবং মারওয়া ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। যখন কেউ মাকাম ইব্রাহিমের পাশে এসে 2 রাকাত সালাত আদায় করে তখন মাকাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পাথর, যে পাথরে দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। যখন মিনায় পাথর নিক্ষেপ করা হয় তখন সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি। আর যখন সমগ্র পৃথিবীতে কুরবানি হচ্ছে, হাজিদেরও একটা কাজের অংশ হচ্ছে ইয়াউমুন নাহরে কুরবানি করতে হবে, 10 জিলহজ্জে কুরবানি করতে হবে। তো এই কুরবানিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে এত আয়াত এবং এত ঘটনা এবং এত শিক্ষণীয় বিষয় উল্লেখ করা হয়েছে যা অন্য কোনো নবীর ক্ষেত্রে উল্লেখ করা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষাটা যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের আসলে কুরবানির মূল ভাবার্থটা আমরা নিতে পারবো না। শুধু নামকাওয়াস্তে আনুষ্ঠানিকতা হিসেবে আমাদের কুরবানি করা হবে। আর যদি না কুরবানির শিক্ষাটা কি, ঘটনা কি, সেই শিক্ষা, সেই ব্যক্তি, তার পরিবার পৃথিবীর শ্রেষ্ঠতম পরিবার। মানে পৃথিবীতে যদি কেউ বলে যে আমি আদর্শ পরিবার তৈরি করতে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে শ্রেষ্ঠ পরিবার নাই। কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পিতা হিসেবে শ্রেষ্ঠ, তার স্ত্রীরা সারা এবং হাজেরা তেমন স্ত্রী হিসেবে শ্রেষ্ঠ, তার সন্তান ইসমাইল এবং ইসহাক তেমন সন্তান হিসেবে শ্রেষ্ঠ। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আর আমি ইব্রাহিমকে বার্ধক্য বয়সে ইসহাক দিয়েছি, ইসমাইল দিয়েছি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ন্যূনতম সারমর্ম আমাদের জানা থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ইরাকের ব্যাবিলন বর্তমান বাগদাদ নগরীর তীরবর্তী অঞ্চলে, নিকটস্থ অঞ্চলে, যেখানে মূর্তি পূজার প্রচলন ছিল যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ বা আমরা যেই কালচারে হয়তো আজ থেকে 1000 বছর আগে আমাদের এই বাংলাদেশেও হয়তো মূর্তি পূজা ছিল। ইতিহাস যা বলে, আমাদের জাদুঘরগুলো যা প্রমাণ করে। তো সেই মূর্তি পূজার সমাজে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। আজকে আমি যে আয়াত পাঠ করেছি সেই আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, তারকা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমার প্রতিপালক। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, কিন্তু তারকা যখন নাই হয়ে গেল উনি বললেন যে ডুবে যায়, হারিয়ে যায়, আমি তাদের পছন্দ করি না। তারপরে যখন চন্দ্র দেখলেন বললেন এটি আমার প্রতিপালক। চন্দ্র যখন ডুবে গেল বললেন আমাকে যদি আমার প্রতিপালক পথ না দেখায় তাহলে আমি পথ পাবো না। তারপরে যখন সূর্য দেখলেন তখন বললেন এটি আমার প্রতিপালক, হাদা আকবার, এটা তো সবার চেয়ে বড়। এর পাওয়ার, এর শক্তি, এর আলো, এর তেজ সকল কিছুকে ছাড়িয়ে গেছে। এই জন্য দেখবেন একদল মানুষ আছে সূর্যের পূজা করে, সূর্য নমস্কার হিন্দিতে বলে, এবং সূর্য নমস্কারের ধরন আছে। সেই সূর্য নমস্কারের মাধ্যমে তারা সকালবেলা সূর্যের পূজা করে। তারপরে সবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন না, এগুলো নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, বরং এই চন্দ্র, এই সূর্য, এই তারকা, এই পৃথিবী, এই আসমানকে যিনি সৃষ্টি করেছেন আমি একমাত্র সেই আল্লাহর ইবাদত করব। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো অসংখ্য ঘটনা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যেগুলো আমাদের জন্য শিক্ষণীয়। আমি শুধু সারমর্ম তুলে ধরার চেষ্টা করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতের কারণে তার পিতা তাকে তার বাড়ি থেকে বের করে দিলেন এবং তিনি তাদের সাথে তর্ক বিতর্ক করতেন। যে ঘটনা আপনাদের প্রসিদ্ধ, যে তিনি সব মূর্তি ভেঙে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়ালে রেখে দিয়ে বলেছেন তোমরা একে জিজ্ঞেস করো যদি কথা বলতে পারে। মানে উনি দেখাতে চাচ্ছেন যে এই মূর্তি তো কথা বলতে পারে না, সে তোমার উপকার করবে কি করে, সে নিজেকে বাঁচাতে পারে না, সে আরেকজনকে বাঁচাবে কিভাবে। এই যুক্তিগুলো তিনি তুলে ধরতে চাচ্ছেন যা কোরআনে আল্লাহ বলছে যে তার নিজের বাঁচার সক্ষমতা নাই, নিজের কথা বলার সক্ষমতা নাই, তার কাছে ইবাদত কেমনে করা যায়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আর আমি আল্লাহ আগুনকে বললাম আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করে পারা গেল না তখন তাকে এলাকা ছাড়া করা হলো।
তিনি এলাকা থেকে বের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজ নাজ্জাইনাহু, যখন আমরা তাকে এবং লুতকে ওয়ালুতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, যখন আমরা তাকে এবং লুতকে আশ্রয় দিয়েছি ওই মাটিতে, যেই মাটিতে আমরা বরকত রেখেছি সারা পৃথিবীর জন্য, সেটা শামের মাটি, সিরিয়ার মাটি, ফিলিস্তিনের মাটি, জেরুজালেমের মাটি। ইরাক থেকে এসে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জেরুজালেমে আশ্রয় নিয়েছে, ঠিক যেমন লুত আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে জেরুজালেমে আশ্রয় নিয়েছে। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দুই সন্তান, সারা আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্ভে ইসহাক এবং হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামের গর্ভে ইসমাঈল। আর আমরা যে কুরবানির ঘটনা পড়ি, কুরবানি মূলত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে, কেননা হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালামেরই প্রথম সন্তান হয়েছিল ইসমাঈল। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে কাবা ঘরের পাশে রেখে এসেছিলেন। প্রায় 1500 কিলোমিটার পথ হবে জেরুজালেম থেকে মক্কা, 1500 কিলোমিটারের বেশি, হয় উটে অথবা পায়ে হেঁটে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেখানে রেখে এসেছেন। ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে এসে পাহাড়ের পাদদেশে দোয়া করছেন, তখন বলছেন, আল্লাহ আমার পরিবারকে এমন মরুভূমিতে রেখে গেলাম, জি যারইন, যেখানে একটা গাছপালাও নাই, একটা ঘাসও নাই, মানুষজন তো বহু দূরের কথা। আল্লাহুম্মা জাআল আফইদাতান নাস, আল্লাহ আপনি পৃথিবীর মানুষের অন্তরকে এই শহরের দিকে ঝুঁকিয়ে দিন, মানুষের অন্তরগুলোকে এই শহরের দিকে ঘুরিয়ে দিন, কেন আমি একদম নির্জন শহরে আমার পরিবার পরিজনকে রেখে যাচ্ছি, যেখানে কেউ নাই। এবং তাদের খাবারের ব্যবস্থার জন্য, তাদের রিজিকের ব্যবস্থার জন্য তিনি কেঁদে কেঁদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন। আর সহিহ বুখারীর বর্ণনায় আসছে, লম্বা হাদিসে, যে যখন ফিরে আসছেন তখন হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন, আইনা তাযহাবান তা ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন? এমন এক জায়গায় রেখে যাচ্ছেন যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। যদি আমার হাতে যে খেজুর আছে, এই খেজুর যদি শেষ হয়ে যায়, যে সামান্য পানি আছে সেটা যদি শেষ হয়ে যায়, তাহলে বাচ্চাকে কী খাওয়াবো, আমি কি খাবো? এর কোনো ব্যবস্থাপনা নাই, কোনো গাছ নাই, কোনো মানুষজন নাই, কোনো পশু পাখি নাই যার কাছ থেকে সহযোগিতা নিব। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো উত্তর দিচ্ছেন না। তখন হাদিসে এসেছে যে তিনি বলছেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে যে আপনি আজকে এখানে রেখে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বলছেন, হ্যাঁ, আল্লাহ আদেশ দিয়েছেন। তখন তিনি উত্তরে বলছেন, ফালা ইউদাইয়া আনাল্লাহ, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না। আল্লাহু আকবার! কি ঈমান, কি আস্থা, কি আল্লাহ ভরসা! এখনো কল্পনা করা কঠিন। এখনো যদি মরুভূমির মধ্যে আপনি হারিয়ে যান তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এখনো যদি মরুভূমির মধ্যে হারিয়ে যান, মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, যেখানে কোনো মানুষজন নাই, পশুপালা নাই, গাছপালা নাই, পানি নাই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জমজমের ব্যবস্থা করলেন জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়ে। ওই ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখার জন্য হাদিসের বর্ণনা অনুযায়ী অন্তত 5 বার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কা এসেছেন জেরুজালেম থেকে, অন্তত 5 বার। তো দ্বিতীয় অথবা তৃতীয়বার যেবার ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে তিনি কুরবানি করতে চাইলেন, সেবার তিনি বলছেন, হে বৎস, আমি স্বপ্নে দেখছি যে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি, ফানদুর মাযা তারা, বলো তোমার মতামত কি? তখন সন্তান বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা আদেশ করেছে আপনি সেটি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো এই জায়গায় কোরআনের আয়াতের যে শব্দ, যে আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা এবং পুত্র উভয়ই ইসলাম গ্রহণ করে নিল এবং তাদের কাঁধকে কুরবানি হওয়ার জন্য রেখে দিল। তো ইসলাম গ্রহণ করে নিল, আসলামা, ইসলাম গ্রহণ করে নিল, এই শব্দের অর্থ কি? আসলামা এই শব্দের অর্থ হচ্ছে, ইসলাম গ্রহণ করে নিল এই শব্দের অর্থ হচ্ছে, পিতা এবং পুত্র উভয়ই আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণ করল। ধারাবাহিক কোরআনের আয়াতে যেভাবে এসেছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, যখন একটু দৌড়াদৌড়ি করতে শিখেছে ইসমাইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, বলো তুমি কি বলছো? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়ই আত্মসমর্পণ করলো, মানে নিহত হওয়ার জন্য সন্তান প্রস্তুত,
এবং জবাই করার জন্য পিতা প্রস্তুত। পৃথিবীর এত বড় একটা কঠিন সিদ্ধান্তের সামনে পিতা এবং পুত্র কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া আত্মসমর্পণ করেছে। কারণ কি? তারা মনে করে এটি আল্লাহর সিদ্ধান্ত। এখান থেকে ইসলাম নামটা এসেছে। ইসলাম মানে আত্মসমর্পণ, মানে কি? আল্লাহর সিদ্ধান্তের সামনে ইব্রাহিম আর ইসমাইলের মতো করে আত্মসমর্পণ, কোনো প্রকার প্রশ্ন ছাড়া, কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া ইব্রাহিম এবং ইসমাইলের মতো আল্লাহর সিদ্ধান্তের সামনে আত্মসমর্পণের নামই হচ্ছে ইসলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য বাস্তবায়ন করেছো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা অনেক বড় পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি তোমার সন্তানকে বাঁচিয়ে দিচ্ছি এর চেয়ে বড় কুরবানি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুম্বা পাঠিয়ে সেটিকে জবাই করতে বলে তার সন্তানকে বাঁচিয়ে দিলেন। এবং এটি যুগ যুগ ধরে স্মৃতি হিসেবে যে মানুষ নিজেকে উৎসর্গ করে দেবে আল্লাহর সিদ্ধান্তের জন্য, সেটার একটা প্র্যাকটিস হিসেবে কুরবানি প্রচলন করা হয়েছে। এই কুরবানিতে আপনার টাকা গেছে, এই কুরবানিতে হয়তো যদি বাড়ির পশু হয়ে থাকে তাহলে আপনার একটু হলেও কষ্ট আছে, দুঃখ আছে, আর কিছু না হলেও অন্তত টাকা ব্যয় করার কষ্ট, দুঃখ আছে। তো এই যে উৎসর্গটা, এইটা প্র্যাকটিস করার মাধ্যমে যেন আমরা এর চেয়ে বড় উৎসর্গের জন্য প্রস্তুত হই। এর চেয়ে বড় উৎসর্গ হচ্ছে আমরা ইসলাম অনুসরণের ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ করব না, আল্লাহর আদেশ এবং নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করব, প্রয়োজন হলে নিজের জীবনটাও দিয়ে দেব। এইটার প্র্যাকটিসের জন্যই, এটার প্রশিক্ষণের জন্যই এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের মধ্যে চালু করে দিয়েছেন। আমি বক্তব্যের শেষের দিকে এসে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানেরাই কিয়ামত পর্যন্ত নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এবং এই জন্য পৃথিবীর তিনটে বড় দিন, তারা সবাই দ্বীনে ইব্রাহিম, মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। খ্রিস্টানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, মুসলমানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এবং এই জন্য বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুসলিম ছিলেন এই মর্মে আল্লাহ কোরআনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তুলে ধরেছেন। যে আয়াতে আমি বক্তব্য শুরু করেছি, যে মাকানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, ইব্রাহিম মূর্তি পূজক ছিল না, মুশরিক ছিল না, ইব্রাহিম মুসলিম ছিল। তো কেন বারবার ইব্রাহিমকে মুসলমান প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে? তার কারণ হচ্ছে ইব্রাহিমকেই তুলে ধরা হবে খ্রিস্টানদের সামনে, ইব্রাহিমকেই তুলে ধরা হবে ইহুদিদের সামনে, যে তোমরাও যাকে সবচেয়ে বেশি সম্মান করো, তোমাদের গ্র্যান্ডফাদার পরদাদা হিসেবে যাকে স্বীকার করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আদর্শ দেখো, তার স্মৃতি দেখো, তার ইবাদত দেখো, তার তাকওয়া, তার পরহেজগারিতা, তার শিরক মুক্ত, তার তাওহীদ পন্থা দেখো, আর তোমরা কি করছো সেটা দেখো। তাহলে তোমরা তো কেউ মিল্লাত ইব্রাহিমের অনুসারী নও। আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করে, এই জন্য সম্মান করে তারা নাম রাখে আব্রাহাম। তাদের সাথে আমাদের অনেক কিছু কমন আছে। এবং এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে আমাদের দেশের যারা এলিট সেকুলার, তাদের সাথে এই দেশের সাধারণ মুসলমানদের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মাঝখানে যেটা এলিট নির্ধারণ করে সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে মুসলমানদের সংস্কৃতির বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয়, বাঙালি জাতীয়তাবাদকে মুসলিম জাতীয়তাবাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়, দিয়ে মুসলমানকে ওই মাপকাঠিতে ফেলে দেওয়া হয় যে তুমি যদি বাঙালি সংস্কৃতির চর্চা করো তাহলে তুমি এলিট, মানে দেশের পেপার পত্রিকা অনুষ্ঠান